সন্ধ্যার আজান দিল, সন্ধ্যাও হয়ে গেছে। তো এইদিকে দেখেন বৃষ্টিও চলে গেছে। আশেপাশের পরিবেশের অবস্থা দেখেন, আকাশে এখনো একদম ভর্তি মেঘ। আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। চৈত্রী মাসে এরকম যদি বৃষ্টি হয় সত্যি কল্পনার বাইরে। সন্ধ্যা দিব, সন্ধ্যার সরঞ্জাম নিয়ে এসে পড়ছে। ঘরে অন্ধকার, কারণ কারেন্ট নেই। বুঝেনি তো, গ্রামের বাড়িতে একটু বৃষ্টি হলে অমনি কারেন্ট চলে যায়। বৃষ্টি চলে গেছে আর এদিকে কুকিল ডাকাডাকি শুরু করছে দেখেন। তেঁতুল গাছে কে রে? কুকিল। তেঁতুল গাছে কুকিল পাখি ডাকতেছে। বৃষ্টি হয়ে গেল। যাক, কালকে মানে আগামীকালকে বৃষ্টি না হইলেই ভালো। সকাল সকাল যাইতে পারলে মোটামুটি আমার গ্রামের বাড়ি ঘোরা শেষ হইলো। বাসায় যাওয়ার পর আবার বাচ্চাদের স্কুল খুলবে, আবার সেই আগের রুটিন শুরু হবে। কালকে দিনটা যদি বৃষ্টি না থাকে তাহলে আমার জন্য অনেক ভালো হবে। এ দেখেন আকাশে ভর্তি মেঘ। একটু অন্ধকার হয়ে গেছে তো, যার কারণে ভিডিও এখন আর ভালো আসবে না। এমনিতেও আজকে বিকেলের দিকটাতে মেঘ ছিল, আকাশে অন্ধকার অন্ধকার ছিল, তাই ভিডিওটা খুব একটা ভালো আসে নাই। এই পাখিটা অনেকক্ষণ ধরে রাখতেছে। হ্যাঁ, তোর মায় হাঁস আনতে গেছে, তারপর হাঁস আজকে খালে গেছে গা। খালে থেকে হাঁস ডাক দিতে গেছে। যাবি? সবসময় যেন উপরের এই পুকুরে থাকে, কিন্তু আজকে হঠাৎ করে ওই খালের পাড়ে গেছে। তো সে হাঁস আনতে গেছে আর কি নপুর। তো হাঁস তো বোঝেনি, একটু ডাকলেই আসে, মালিক ডাক দিলেই হাঁস চলে আসে। সে মেঘ মেঘ, চারিদিকে মেঘ ডাকতেছে গুড় গুড় করে, কিন্তু খুব ভালো লাগতেছে। একটু ভয়ও করতেছে যদি আবার বিদ্যুৎ চমকায়, তাহলে মোবাইল নিয়ে চকের মধ্যে দাঁড়িয়ে থাকা কিন্তু একটু কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও খুব ভালো লাগতেছে। আসলে গ্রামের পরিবেশটা একটু অন্যরকম। যারা গ্রামে আছে বা গ্রামেতে জন্ম তারা বোঝে গ্রামের একটা অন্যরকম টান থাকে। হাঁস আসতেছে, ওই দেখেন হাঁস ধরে আসতেছে। কি রে, তোদের কি অবস্থা রে? তোর আজকে খালে গেছিল কে রে? হ্যাঁ, এই দেখেন এখন ঘুরে যাইবো। আমি দাঁড়িয়ে রয়েছি যে, দাঁড়া আমার টানিস না, ওরা নিজেরাই ঘুরে যাইবো। ওরা বাড়ি চিনি, ওরা জানে কোন দিক দিয়ে যাইতে হয়। ওদের একটা অপোজিট রাস্তা থাকে জানিস। বক্তা আয় নাই রে, ফোন দিছিল না? হ্যাঁ সত্যি রে, চল তাড়াতাড়ি বাড়িতে যাই। যাই, এখন বাড়িতে চলে যাব। অন্ধকার হয়ে আসতেছে আস্তে আস্তে। চলে আসছে সারামণি, খুব খুশি, কারণ আজকে ওনার আবদারের জন্য আমাদের আজকে থাকা হয়েছে। কারণ আমরা এতদিন ঢাকা থাকতাম, মানে এতক্ষণ ঢাকা থাকতাম আর কি। আজকে অঙ্কনের জন্মদিন, সে উপলক্ষে উনি এখন থাকবেই থাকবেই থাকবেই। তার জন্য থাকতেই হলো থাকতেই হলো থাকতেই হলো। খুব তো তোমার আবদারটা মানাইতে পারো, কিন্তু আমরা যেটা বলি সেটা শোনার কোনো ই থাকে না, খবর থাকে না, তাই না? এখন বাড়িতে আসতো কেন? রেডি হওয়ার জন্য, ড্রেস পরবা তার জন্য। এই যে আমার বাপজান বসে বসে কিসের অঙ্ক যে সমাধান করতেছে। অঙ্কের অঙ্ক মিলে পারবো না তুমি। রেডিমেড হয়ে গেলে বিরিয়ানি খেয়ে হবে, যাও নিমন্ত্রণ খেয়ে হবে। অঙ্ক মিলান রাখবো, ব্রেন খারাপ না, ব্রেন কাটবে। নিমন্ত্রণ খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, সাজুগুজু করতে নিয়ে ফেলে রাখছি যে আমার গিফট নিয়ে আমি চললাম। কারণ হচ্ছে যে ঠাটা পড়তেছে, ঠাটা পড়তেছে বলে বৃষ্টি নামছে আর কি, মনে হইতেছে ঝড় আসবো। আগে ভাগে নিমন্ত্রণ টিমন্ত্রণ খেয়ে আই আগে যাই। তোর গিফট কথা
দেখছি কি কিছু বলাই নেই। ও সময় পায় না এগুলো ড্রেস আপ করার। ঈশান আরে কোক গে খাইবে নি এই তোর কি হইছে লেবু তিতে এনু বয় নবুল বয় মা হাত শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। বাজে সকাল 8টার মতো। একটু আগে ঘুম থেকে উঠছি, কিন্তু ভিডিওটা শুরু করা হয়নি। তো ভাবতেছি আজকে ঢাকায় চলে যাব, সকালবেলা খাওয়া দাওয়া করবো, তারপর রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, জানি না ব্লগটা বৃহস্পতিবারে যাবে কিনা। রবিবারে হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা, তো আজকে গেলে আমার বাসায় একটু টুকটাক কাজকর্ম আছে, যেমন বাসাটা ক্লিন করতে হবে, কিছু বাজার ঘাটও করে রাখতে হবে। আসার জন্য তো মানে যখন বাড়িতে আসছিলাম তখন সব কিছু শেষ করে আসছিলাম বাজার ঘাট, এখন আবার যেই করতে হবে। তো দেখেন মার পাট গাছগুলো আরেকটু বড় হলে খাওয়া যাবে, ভালোই হয়েছে। তো ভাবলাম লাস্ট ব্লগটা বানাইয়া যায় আজকে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, রৌদ্র উজ্জ্বল। গতকালকে সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হয়েছে, রাত্রে বৃষ্টি হয় না, এই সন্ধ্যা থেকে না 3টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে আকাশ কেমন জানি মেঘলা মেঘলা ছিল। কত রকমের যে পাখির ডাক সকালবেলা শুনতে পাওয়া যায় গ্রামে। বিশেষ করে ঘুঘু পাখি এখন আমাদের গ্রামে অনেক বেশি হয়েছে, প্রচুর ঘুঘু পাখি হয়েছে। এই যে বড় মা সকালবেলা উঠে গোবর থেকে গুইটা বানাইতেছে। এটা কিন্তু রান্না করার জন্য খুবই উপকার। আমাদের এখানে একটা চুলা হয়, সেই চুলাকে বলা হয় হচ্ছে শিকের চুলা, মানে হচ্ছে রড দিয়ে তৈরি করা হয়। তো ওই রডের চুলা দিয়েই হচ্ছে এই যে দেখেন এই যে ঘষি বানাইতেছে, মানে গুটে বলে আর কি। তো এই গুটে দিয়ে রান্না করতে হয়, খুবই আরামে রান্না করা যায়। অনেকটা হচ্ছে যেমন সিলিন্ডার গ্যাসে যে রান্না করে না, ওই রকম হয় আর কি। তার জন্য গ্রামে অনেকে এই জ্বালানি দিয়ে রান্না করে। দেখেন কত দূরে দাঁড়িয়ে আছে, তারপরেও কামড় দেওয়ার জন্য সবসময় রেডি থাকে। পাক না একটু বড় হয়েছে আগের চেয়ে এগুলার। হ্যাঁ, ছোটো বাচ্চাগুলার পাক না ঝাড়ও দিলে বোঝা যায়, মানে যখন ঝাড়া দেয় না উঠে তখন দেখা যায় আগের চেয়ে অনেক বড় হয়েছে। বক্ত করে রে বড় বড় করে। আগে কিন্তু খালি এই যে হাত দিয়ে ঝুরে ঝুরে করে বানাইতো, এখন আবার বড় বড় করে বানাই। এখানে কোন চুলাই দেয় শিখলে? এখন শিখের চুলাই রান্ধি, আগে তো সে এমনি চুলাই রাঁধছি। এমনি চুলাই দিলে এরকম ঝুরে ঝুরে করে দেন নাকি নাকি? এমনি চুলাই এমনি ঘষি দিলে তুই হয় না, ওই জুড়া ঘষি দিলে না জলে বেশি, মানে জুড়া ও ভাবে গাঠে না খেয়ে জোরে ঘষিটা জুড়ে হয় বেশি, আর ভাবে তো জুড়ে হয় না। আস্তে আস্তে আর একটা আছে না ওই যে খড়ির মধ্যে যেটা বানায় লম্বা করে দইলে কয়, ওটাও জাল দিতে সুবিধা আছে, তাই না? আগে আমাকে দিদি যে বানাইতো ভরে রাখতো, বানিয়ে বানিয়ে বাড়ি ভরা খালি বানিয়ে বানিয়ে শুকাইতে রাখতো। অনেক আছে ওয়ালের মধ্যে দেয় জানোস। হ্যাঁ, চ্যাপটা করে করে বড় করে করে বানায়, এক একজন এক একভাবে বানায়। আসলে গরুর অনেক কিছুই কাজে লাগে, মানে গরুর বলতে গেলে সব কিছুই কাজে লাগে, এমন কোনো জিনিস নেই যেটা গরুর কাজে না লাগে। মানুষেরই কোনো কিছু কাজে লাগে না। সকালবেলা একবার ওনাদেরকে আনতে হয় এখানে খাওয়ানোর জন্য, আবার বিকেলবেলা একবার আনি, আর মাঝখানে টাইমটাতে
বাড়ির মধ্যে আটকে রাখে। ওরা মূলত খায় হচ্ছে দুবে ঘাস, তারপরে কচি কচি যে পাতা থাকে না গাছের, ওগুলো খায়। হ্যাঁ, আবার আশপাশ দিয়ে কেউ গেলে ওই যে ওই ছেলে হাঁসটা প্রচুর ক্ষিপ্ত টাইপের, মানে আশপাশ দিয়ে কেউ গেলে তারে পাইলে একবারে কামড়টাও এই সেই কামড় না, কামড় কিন্তু ভালোই দেয়, জোরে লাগে। আজকের আবহাওয়া দেখে মনে হইতেছে আজকে প্রচুর গরম আর রোদের তাপ থাকবো। অবশ্য বোঝা যায় না, অনেক সময় দেখা যায় রোদ উঠে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আবার মেঘলা মেঘলা হয়ে যায় আকাশ, তখন আবার ঠান্ডা পড়ে। তবে একটা মজার ব্যাপার কি জানেন, চৈত্র মাসে এবার বাড়িতে আসার একটা জিনিস দেখলাম যে গরম পাইলামই না। রাতের বেলা কাঁথা দিতে হয়, সকালবেলা কাঁথা দিতে হয়। গরম থাকে শুধুমাত্র দুপুরের টাইমে, যদি আবহাওয়া ভালো থাকে, ভালো থাকে বলতে নর্মাল থাকে। যদি আবহাওয়া একটু অ্যাবনর্মাল থাকে, দেখা যায় যে চৈত্র মাসে কিন্তু সচরাচর বৃষ্টি হয় না, কিন্তু এবার চৈত্র মাসেও অনেক বৃষ্টি হয়েছে। এই নদী বলতেছি, এই পুকুরের এই জায়গাটা খুবই সুন্দর। ঠিক আছে, এই জায়গায় ইচ্ছা করলে পিকনিক করা যাবে। খুবই সুন্দর একটা জায়গা, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমাদের পুরো গ্রামের ছবিটা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় আর কি। গ্রামে আসলে ভালোই লাগে। বেশ কয়েকদিন কাটিয়ে গেলাম, বেশ কয়েকদিন কাটাইছি। যতদিন স্কুলে ছুটি ছিল, আবার চলে যাব সেই আগের শহরে লাইফে, বোরিং লাইফ। আপনারাও ভিডিও দেখতে দেখতে বোরিং হবেন, আমিও ভিডিও করতে করতে বোরিং হব, কিন্তু মানুষের জীবন তো এরকমই। এখানে তো সারা জীবন থাকা যাবে না। তবে আমার কাছে মনে হয় আমি যখন মানে বাচ্চাদের একটু বড় করতে পারবো, ওরা একা একা থাকতে পারবে, তখন আমি গ্রামে চলে আসবো, থাকবো না ঢাকায়। ভালো লাগে না শহরে থাকতে আসলে। গ্রামে আসলে পরে আর শহরে যেতে ইচ্ছা করে না। গ্রামের পরিবেশ, পাখির ডাক, খাবার দাবার, নিজের হাতে সবজি লাগানো, মানে সব কিছুর মধ্যে অন্যরকম একটা শান্তি থাকে। তো যার কারণে যারা গ্রামের জন্ম বা গ্রামে থাকে, তারাই গ্রামের আসল মজাটা বোঝে। এখানে একটা এই যে হয়েছে, কলার ছড়ি আসছে, এটা যে কি কলা ঠিক জানি না। এখানে একটা আসছে, এই যে এখানে একটা আসছে, দেখেন এটা ভালোই মোটামুটি বড় হয়েছে। কি কলা, আমার মনে হয় সবজি কলাই হবে। যাই হোক, ভালোই হয়েছে, কলা ধরছে। যাই বাড়িতে যাই, খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে দেখি রওনা দিয়ে দেবো। দেরি হইলে আবার জ্যাম পড়বে রাস্তায়, এমনিতেই এখন ভিড় হবে। তো পাশের বাড়িতে ঝগড়া লাগছে, ওটা আপনারা ইগনোর করেন। গ্রামের বাড়িতে টুকটাক ঝগড়া লাগিয়ে থাকে, এটা স্বাভাবিক।